আরে কামু চা নে, দুধ কম পানি বেশি। ভাই আমি ছাত্র মানুষ দেখে আমারে পানি বেশি দিলেন। ছাত্ররা পানি খেলে মাথা ঠান্ডা থাকে, এখনকার ছেলেদের তো মাথা গরম বেশি। ছেলেদের মাথা গরম না হইলে বুঝবে কেমনে কে ফাঁকি দিচ্ছে আর কে ফাঁকি দিচ্ছে না। আরে ভাই ফাঁকি তো সব জায়গাতেই আছে, এখন ভালো মানুষকেও দেখলেও মনে হয় পাগল। ও ভাই দেখেন দেখেন, শহর থেকে একটা মানুষ আসতেছে, কোট প্যান্ট পরা। আরে ভাই গ্রামে এমন মানুষ কবে দেখেছি আমার মনেই নাই। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গাটা বাহারপুর ঠিকঠাক আছে তো? জি জি এটা বাহারপুর, আমি মেম্বার মকবুল হোসেন। আপনার নাম কি? আপনার তো এর আগে কখনো দেখি নাই। আমি সাব্বির আহমেদ, শহর থেকে এসেছি। একটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট আছে, গ্রামের মাটি ও মানুষদের সাথে নিয়ে করতে চাই। আমি বিশ্বাস করি গ্রামই দেশের আসল প্রাণ। এইসব জায়গায় যদি কিছু একটা করি তাহলে শহর থেকে চাপটা অনেক কমে আসবে। ভাইজান আপনি তো আপনার মন মতো কইলেন, চলেন আমার বাড়িতে যাই, একটু বসে খাওয়া দাওয়া করি আর কথাবার্তা বলি। এটা আপনার দোকান? জি ভাই এটা আমার দোকান। এই দোকানটা খুব পজিশনাল, আমি ভাবতেছিলাম এমন একটা জায়গা যদি আমার প্রোডাক্ট রাখা যায়। আপনার মানে? বলবো সময় হলে সব কিছু বলবো। আমি চাই গ্রামের মানুষ আমার সাথে লাভ করুক। ভাইজান আমার বাড়িতে চলেন, আগে খাওয়া দাওয়া করি, তারপরে এই গ্রামের মানুষের সাথে আপনার পরিচয় করাই দিব। চলেন। ঠিক আছে চলেন। ভাই লোকটারে দেখে তো ভালোই মনে হলো, কথাবার্তাও তো ভালোই বললো। সাপও সুন্দর হয় ভাই রে, কিন্তু ছবল দেওয়ার পর বাঁচানো কঠিন হয়ে যায়। আচ্ছা ভাই আপনি সব কিছু নিয়ে তো সন্দেহ করেন কেন? কারণ আমি আমার জীবনে ঠকেছি অনেকবার। হাসি আর ভদ্রতা মানুষের আসল পরিচয় না। ভাই সব আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের কাছে নতুন একটা আশা নিয়ে এসেছি। সাব্বির ভাই আশা যদি ভালো হয় তাহলে সবাই মিলে একসাথে আমরা এই গ্রামটাকে বদলে দিতে পারবো। কথাটা শুনে খুবই ভালো লাগলো, কিন্তু গ্রামের মানুষদেরকে বিশ্বাস করানোটা খুবই কঠিন। সাব্বির ভাই আপনি একটু বিস্তারিত বলবেন, ব্যবসাটা কিভাবে হবে আর আমরা সবাই কিভাবে লাভবান হব? দেখেন, আমি একটা ক্ষুদ্র শিল্প করতে চাই যা গ্রামের মানুষদের অনেক কাজে দিবে। আর গ্রামের গরিব মানুষেরা অল্প অল্প করে টাকা জোগাড় করে দিলে এই টাকা থেকে একদিন অনেক বড় কিছু করা সম্ভব। ভাই লাগলে মানুষ টাকাতে আগুন জ্বালিয়ে দেবে, তাও মানুষ মানুষকে কখনো বিশ্বাস করবে না। দেখেন নিশাদ ভাই, আজকের দিনটাও পাল্টানো সম্ভব যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমার মনে হয় এটা একটা সোনার সুযোগ। আমরা যদি সবাই একসাথে মিলি তাহলে কেউ দরিদ্র থাকবে না, কি বলেন? কত টাকা লাগবে ভাই? প্রথমে আপনাদেরকে ছোট্ট একটা টাকা দিতে হবে। আমি আপনাদেরকে একটা চুক্তিপত্র দিব, সেখান থেকে আপনি বছরে 20% মুনাফা পাবেন, গ্যারেন্টি। 20%? এটা তো অনেক বড় ব্যাপার, শহরের ব্যাংকের থেকেও অনেক ভালো। দেখো ভাই, এত সহজে কেউ 20% মুনাফা দেয় না, তাই আমাদের বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা যদি 20,000 টাকা দেন বছরে 4,000 টাকা মুনাফা পাবেন, আর যদি 1 লক্ষ টাকা দেন সে তো স্বপ্নের মতো। আমরা তো চাই সবাই একসাথে উন্নতি করতে, এটা যদি আমার দোকানের জন্য ভালো হয় তাহলে আমিও করব। আমার বাবা যে কিটটা মানুষ, তার কাছ থেকে টাকা পাওয়া অনেক কঠিন, তারপরেও আমি চেষ্টা করে দেখব। যদি আপনারা এই লোভের কাছে হেরে যান, শেষের দিকে আপনারা পড়ে যাবেন। আমি তো আরেকটু দেখব। রিশাদ ভাই, আপনার অভিজ্ঞতার দরকার আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এই দেখুন, এগুলো ক্ষুদ্র কারখানার খসড়া ছবি। এই গ্রামে করতে চাই, আপনারা ছোট ছোট করে টাকা জমা দিলেই ওরা শহর থেকে কাঁচামাল এনে দেবে। সবারই এখানে কাজের সুযোগ থাকবে, এমনকি যারা শহরে যায় কাজের উদ্দেশ্যে তাদেরকেও আর যাইতে হবে না। এটা হলে তো আমাদের জীবনই বদলে যাবে। দেখি তাহলে এই খেলায় কে কতদিন টিকে। ভাইরা, আমি এখানে শুধু টাকা কামাতে আসিনি, আমি এসেছি আপনাদের জন্য। আপনাদের এই গ্রামটা যেন বড় শহরের মতো হয়ে ওঠে। আমরাও তো সেই স্বপ্নটাই দেখতে চাই। ভাইরা, আমি জানি সবাই একটু বেশি সন্দেহ করতেছে, এটা স্বাভাবিক, কারণ আজকের দিনে সবাই একটু বেশি সতর্ক হয়। সাব্বির ভাই
আমাদের গ্রামের জন্য আপনি যে পরিকল্পনা নিয়ে এসেছেন, আমাদের বিশ্বাস আমাদের জীবন বদলে যাবে যদি আপনার কথা সত্যি হয়। দেখেন সাব্বির ভাই, টাকা তো আমরা একটু ঝুঁকি নিয়ে দেবো, কিন্তু আমাদের তো জানার দরকার লাভ কতদিনে আসবে, টাকাটা ফেরত পাবো কীভাবে। 3 মাসের মধ্যে শুরু হবে লাভ, আর বছর শেষে 20% মুনাফা, আর এইটাই পাক্কা। এই তো, আমি তো চাচ্ছিলামই কোথাও বিনিয়োগ করতে। এখন আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাদের জন্য তো নতুন দুনিয়া খুলে যাবে। আপনারা এত সহজে মানুষকে কিভাবে বিশ্বাস করেন? আমি বলতেছি, লোভ মানুষের চোখকে বন্ধ করে দেয়। আর আপনারা কি জানেন এই লোভের শিকার হয়ে কত মানুষ সব কিছু হারিয়েছে? নিষেধ ভাই, তখন আপনিই বলেন, আমরা তো এমনিতেই পেট চালাতে পারি না, এত টাকা আমরা কই থেকে নিয়ে এসে রাখবো? কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিবেচনা করে নেন। আপনারা যাকে টাকা দিবেন সে যদি হারিয়ে যায়, তখন আপনারা কাকে দায়ী করবেন? আমি এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। আমি কোনোটাই গোপন করব না, আর প্রতিটি টাকা কোথায় যাচ্ছে আমি আপনাদের নিজের চোখে দেখাবো। ভাইরা, আমি বলি কি, আমরা একটা নতুন সুযোগ পেয়ে বসেছি। আমাদের এই বিশ্বাসে কেউ যাতে বিশ্বাসঘাতকতা না করে। কিন্তু মেম্বার সাহেব, বিশ্বাস করার আগে একটু পরীক্ষা করার দরকার। আমরা চাই কোনোটাই যেন ভুল না হয়। আপনারা কি লোভের গন্ধ পাচ্ছেন না? আমি আমার জীবনে দেখেছি লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আমার কি পরিকল্পনা আপনাদেরকে তো দেখিয়েছি। আমরা যদি এক হয়ে কাজ করি, তাহলে আমাদের ছোট ছোট টাকাগুলো জমা হবে বড় সম্পদে। তারপরে আমাদের শুরু হবে কারখানার কাজ। তবে সাব্বির ভাই, বড় কথা বলে লাভ হয় না, আপনাকে কাজ করেই দেখাইতে হবে। আচ্ছা সাব্বির ভাই, আপনি কবে থেকে কাজ শুরু করবে? আমরা এই মাসেই শুরু করব। আমাদের প্রথম কাজ হবে জায়গা ব্যবস্থা করা, তারপরে যন্ত্রপাতি আনা। আপনাদের জন্য শুভকামনা। আমি দূর থেকেই দেখব কে ঠিক আর কে ভুল। চলো ভাইরা, আমরা সবাই মিলে এই স্বপ্নটাকে সত্যি করার চেষ্টা করি। আমি আশাবাদী আমাদের এই গ্রাম একদিন বদলাবেই, আর আমরা একসঙ্গে কাজ করলে কেউ বাধা দিতে পারবে না। আমি শুধু এতটুকুই বলবো, চোখ কান খোলা রাখতে হবে। আজ থেকে শুরু হচ্ছে আমাদের প্রকল্প। সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাই যারা আমাকে বিশ্বাস করেছেন। আমাদের প্রথম কাজ হবে এই জায়গাটা ঠিক করা। ঠিক আছে সাব্বির ভাই, আমি এই জায়গার মালিকের সাথে কথা বলেছি, সে একটু পরেই চলে আসবে। এই জায়গাটা আমরা পাবো ইনশাল্লাহ। মেম্বার সাহেব, আপনি কি নিশ্চিত এই জমিটা আমরা পাবো? এরা এত বড় বড় লোক, এরা কি মানবে? আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে কোনো ভয় নেই। এর আগে এমন কঠিন কাজ করার অভিজ্ঞতা আমাদের কারোরই ছিল না। আপনারা বুঝতেছেন না, কাজ শুরু করাটা সহজ না। সবসময় বাধা থাকবে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট, বাধা আসবেই, ঘাবড়ানোর কিছু নেই। আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে। এই জায়গার কাগজপাতি কি সত্যি ঠিক আছে? আমি নিজে এই জায়গাটার কাগজ দেখব। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি নিজে ব্যবস্থা নেব, যাতে জায়গাটা আমরাই পাই। আমরা সবাই একসাথে আছি, কেউই একা নয়। এই তো আমাদের সজীব ভাই চলে এসেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব। জমি আমি দিতে চাই, তবে আমার একটা শর্ত আছে। টাকা আগে দিতে হবে। সময় মতো টাকা না দিতে পারলে জমি অন্য কাউকে দিয়ে দেব। আপনার কথা বুঝতে পেরেছি। আমি গ্রামবাসীকে বিশ্বাস করি, তারা সময় মতো আপনার টাকা ব্যবস্থা করে ফেলবে। তবে একটা কথা মনে রাখেন, আপনারা সময় মতো টাকা না দিতে পারলে জমি অন্য কাউকে দিয়ে দেব। আপনারা কি দেখছেন এই জমিনে কত ঝামেলা শুরু হয়ে গেল? এই রাস্তায় ঝুঁকি আছে। হয়তো, কিন্তু যদি সফল হই তাহলে আমরা সবাই উপকৃত হব। যেখানে লোভ আর স্বপ্ন মিশে সেখানে যুদ্ধ হয়। এই প্রথম ধাপই কঠিন, কিন্তু যদি এই লড়াই জিতে যাই তাহলে সত্যি বদলে যাবে গ্রামের জীবন। রিশাদ ভাই, 2 সপ্তাহ হয়ে গেল, সাবির ভাই তো ফোনই ধরে না। হ্যাঁ ভাই, আমিও ওরে ফোন দিতেছি, কিন্তু কখনো বন্ধ কখনো ব্যস্ত। আমারও তো বুকটা কাঁপতাছে ভাই। বুঝলেন না এখনো লোভের পরিণতি? 10,000 টাকা দিছিলেন না? হ ভাই, আমি আমার দোকান সহকারে দোকানের পিছনের জমিটা বন্ধ করে আগে টাকা দিছিলাম। ভাবছিলাম লাভ করে দোকানটা বড় করে দেবো। আমার শেষ সন্তয়টুকু দিছিলাম, এখন বাসায় মুখ দেখাবো কেমন করে? আমার মা এই টাকার জন্য কানে দুল পর্যন্ত বিক্রি করে দিছে। ভাবছিল সংসারটা বদলাই যাবে। আমি তো আপনাদেরকে আগেই কইছিলাম, লোভ মানুষকে অন্ধ করে দেয়। ওই বাটপার যেভাবে আমাদের গ্রামে আইছিল ওইভাবে উদা হয়ে গেছে। তবে ভাই,
এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের মেম্বার এ বিষয়ে কিছুই বলতেছে না। তুমি তো সবার সামনে গ্যারান্টি দিছো, এখন মানুষ তো তোমারে বিশ্বাস করেই টাকা দিছিল। আমি নিজেও তো টাকা দিছি, আমিও তো ধোকা খাইছি নাকি? তুমি মেম্বার, তোমার উপর বিশ্বাস রেখে সবাই সর্বস্ব দিল, অন্তত তুমি বুঝতে পারতে মানুষটা ফাঁকি। আপনারা ভুল করেন নাই ভাই, আপনারা অপরাধ করছেন, কারণ আপনারা আগে নিজের ঘরের বাস্তবতা দেখেন নাই। যে মানুষেরা ঘরের অভাব বুঝে না, তাদের এত বুঝায় লাভ নাই। আপনি ঠিকই বলছেন ভাই, আমার বোঝা উচিত ছিল আগে নিজের ঘরের মায়ের কষ্টটা বোঝা। ভুল কইরা স্বপ্ন দেখছিলাম ভাই, এখন সব স্বপ্নই দুঃস্বপ্ন হয়ে গেছে। এই গল্পে কেউ হারে, কেউ শিখে। ভাইরা, আমরা একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নের লোভ আমাদেরকে হার মানিয়েছে। আমি আপনার কথা শুনে সবটুকু দিয়ে দিছি, শেষ পর্যন্ত কাজটাও হারাইছি। আমি ভাবছিলাম এই কাজ করে আমার জীবন বদলে যাবে, কিন্তু এখন আমি তো দোকানই খুঁজতে পারতেছি না। আমার মায়ের গহনা গেছে, আমার একটা দামি মোবাইল গেছে। সত্যি বলতে এমন বোকামি আমি আমার জীবনে কখনো করিনি। আপনারা আজকে সবাই হারছেন, কিন্তু আপনারা কি জানেন আপনাদের এই হারটাই সবচেয়ে বড় শিক্ষা? আমি তো আপনাদের আগেই কইছিলাম, লোভ মানুষকে অন্ধ করে দেয়। আপনারা এমন একজন মানুষের পিছনে ছুটছেন যারে আপনারা ভালো মতো চিনেনই না। আমার উপর বিশ্বাস করে সবাই এগিয়েছিলেন। আজ আমি সবার সামনে মাথা নিচু করে বলতে চাই, আমার ভুল হয়েছে, তবে এখনও সময় আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারবো। যেহেতু সবারই কম বেশি ক্ষতি হয়েছে, তাই আমি আমার পক্ষ থেকে 60% আর বাকি সবাই মিলে 40% দিয়ে আমাদের এই গ্রামে একটা বড় কারখানা তৈরি করব, যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারবো। এখন আপনারাই বলেন, কে কে আমার এই শর্তে রাজি আছে? আমি আছি মেম্বার সাহেব, আমার দোকানে বন্ধক রাখছিলাম না, সেটা বিক্রি করে দিয়ে আমি যতদূর পারি আপনাকে সহযোগিতা করব। আমিও আছি মেম্বার সাহেব, আমিও আপনার সাথে কাজ করতে চাই। আমিও আছি মেম্বার সাহেব। এই তো, আমি তো এটাই চাইছিলাম, বাহিরের লোকেদের না, আমরা আমাদের নিজেদেরকে বিশ্বাস করতে শিখি।